থাকে না। আল্লাহুম্মা নবীজির দরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা? বেশি নাকি কম? কারণ আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর, আমরা যদি আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ি, লাভ কি বেশি হবে নাকি কম হবে? কেমন বেশি হবে? এমন বেশি হবে যেটা বোঝার ক্ষমতা আমাদের নাই, যেটা বোঝার ক্ষমতা আমাদের। কারণ কাজটা কার? জোরে বলেন, কাজটা কার? স্বয়ং আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন-রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ছে। আমাদের পড়ার দরকার আছে কিনা? বেশি নাকি কম? এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর আমি প্রত্যেক দিন কিছু কিছু ইবাদত করি। কি করি? কিছু কিছু ইবাদত করি। ইন্নী উক্তিরু সালাতা আলাইকা, কাল একটু উপরে তোলেন, বেশি নাও কেউ। ইন্নী উক্তিরু সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি 24 ঘন্টার মধ্যে যে কিছু ইবাদত করব, এর মধ্যে কি পরিমাণ, কতটুকু সময় পরিমাণ আপনার উপর দরুদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ। আমাদের নবীজি রিপ্লাই দিলেন, মা শিইতা, তোমার যে পরিমাণ ইচ্ছা। সুবহানাল্লাহ। এই সাহাবী বলল, কুলতু আর রুবুআ ইয়া রাসূলুল্লাহ, আমি 4 ভাগের 1 ভাগ পরিমাণ সময় আপনার উপর দরুদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ। আমাদের নবীজি নুরানি জবান মরিদে বলে দিলেন, মা শিইতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা। দয়াল নবীজি বললেন, তোমার ইচ্ছা, কিন্তু তুমি যদি আরো বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো, সেটা তোমার জন্যই উত্তম। সুবহানাল্লাহ। সাহাবী বলল, আন নিসফা ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক পরিমাণ আপনার উপর দরুদ শরীফ পড়ব। দয়াল নবীজি নুরানি জবান মরিদে বলে দিলেন, মা শিইতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা, কিন্তু তুমি যদি আমার উপর আরো বেশি দরুদ শরীফ পড়ো, সেটা তোমার জন্যই উত্তম। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ফাকুলতাইন, আমি 3 ভাগের 2 ভাগ পরিমাণ সময় আপনার উপর দরুদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, মা শিইতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, তোমার ইচ্ছা, কিন্তু তুমি যদি আরো বেশি পড়ো, সেটা তোমার জন্যই উত্তম। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আজআলু লাকা সালাতি কুল্লাহা। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনো ভাগটাক করব না। কি করব না? কোনো ভাগটাক করব না। যতটা সময় আমি ইবাদত করব, ততটা সময় আমার ইবাদত হবে শুধুমাত্র আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ুন। ইবাদত বলতেই আমার হবে কি? শুধু আপনার উপর দরুদ শরীফ। আমাদের নবীজি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, ইযা তুকফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবুকা। হে সাহাবী,
তুমি যদি এত বেশি আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো, জেনে রাখো তোমার মনের সব নেক ইচ্ছা আল্লাহ কবুল করবে এবং তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবে। তাহলে আমরা নূর নবীজির উপর, দয়াল নবীজির উপর দরুদ শরীফ পড়তে চাই কিনা? বেশি বেশি নাকি কম কম? আমাদের মুগদাদি মুর্শিদ কাবলা বারবার কি বলতেন? নামাজ দরুদ শরীফ, নামাজ দরুদ শরীফ বলতেন কিনা? কি বলতেন? নামাজ দরুদ শরীফ, নামাজ দরুদ শরীফ। এজন্য আমাদের বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পড়ার দরকার আছে কিনা? আমরা দরুদ শরীফ পড়লে নবীজি দেখে কিনা? এই যে আপনারা শাহাবুদ দরবার শরীফে বসে আছেন, কয়েকদিন শৈত্য প্রবাহ গিয়েছে, এর মধ্যে থেকেও আপনারা কষ্ট করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহর ওয়ালির দরবারে উপস্থিত হয়েছে, ঠিক কিনা? এটা ভালো নাকি খারাপ? আমরা কি করি না করি সব নবীজি দেখে কিনা? কথা বলেন, দেখে কিনা? নবীজি দেখে না এমন কোনো কিছু নাই, নবীজি সব দেখে, ঠিক কিনা? যেমন এক্সাম্পল হিসেবে একটা হাদিস শরীফ বুখারী শরীফের কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে রয়েছে, একবার নূর নবীজি সাহাবা একরামদের সামনে কিছু একটা ধরতে নিচ্ছিলেন, কিছু একটা ধরতে নিচ্ছিলেন, নিয়েও আর ধরেন নাই। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ধরতে নিয়েও ধরলেন না? আমাদের নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিলেন, ইন্নী উরিতুল জান্নাতা ফাতানাওয়ালতু মিনহা উকুদান ওয়ালাউ আখাযতুহু আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেন, আমি মাত্র জান্নাতের একটা আঙ্গুরের গাছ দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি ধরতে নিচ্ছিলাম। আমি যদি আঙ্গুরের একটা ছড়া আমি হাতে করে নিয়ে ফেলতাম, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ মিলে খেলেও আঙ্গুরটা শেষ হতো। আমাদের নবীজি দেখে কিনা? আমাদের যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকীদা হচ্ছে, আমাদের ঈমান হচ্ছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি দেখে না এমন কোনো কিছু নাই। আমাদের দয়াল নবীজি নূর নবীজি সব কিছু দেখে, সব কিছু শুনে, ঠিক কিনা? আমরা যে আজকে এখানে বসে আছি, আমাদের আকীদা হলো আমাদের নূর নবীজি দেখে। কথা বলেন, দেখে কিনা? আমাদের আকীদা হলো নবীজি আমাদের মতো মানুষ না। আমাদের আকীদা হলো নূর নবীজি আমাদের মতো মানুষ না, আমাদের বড় ভাইয়ের মতো মানুষ না। আমাদের আকীদা হলো আমাদের দয়াল নবীজি নূর নবীজি হাইয়ুন ফি রাদাতিহি শরীফা ফিল মদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের নবীজি সশরীরে জীবিত। আমরা বিশ্বাস করি আমাদের দয়াল নবীজিকে, নূর নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের নবীজি নূর না মাটি? নূর। আমাদের নবীজি কি? এর মধ্যে কোনো সন্দেহ নাই। তিরমিজি শরীফের কিতাবুদ দাওয়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নিজেই দোয়া করেছেন। কি করেছেন? নিজেই নূরের ব্যাপারে কি করেছেন? দোয়া করেছেন। আমাদের নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল নূরা ফি কলবি ওয়া নূরা ফি কবরি ওয়া নূরা মিন বাইনি ইয়াদাইয়া ওয়া নূরা মিন খালফি ওয়া নূরা আন ইয়ামিনি ওয়া নূরা আন শিমালি ওয়া নূরা মিন ফাওকি ওয়া নূরা মিন তাহতি ওয়া নূরা ফি সামঈ ওয়া নূরা ফি লাহমি ওয়া নূরা ফি দামি ওয়া নূরা ফি ইযামি আল্লাহুম্মা আ'যিম লি নূরা ওয়া'তিনি নূরা ওয়াজআলনি নূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল নূরা ফি কলবি ওয়া নূরা ফি কবরি, হে আল্লাহ আমার কলব এবং আমার কবর, নবীজি যেখানে শুয়ে আছেন, যে রওজা মোবারক, এটাও কি নূর। নবীজি দোয়া করতেন, আল্লাহ আমার কলব, আমার কবর, আমার রক্ত, নবীজির রক্ত মোবারক। আমাদের রক্ত কি এক? আমাদের রক্ত খাওয়া হারাম, আর নূর নবীজির রক্ত মোবারক খেলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো নূর নবীজি দোয়া করতেন, আমার রক্ত, আমার হাড্ডি, আমার মাংস, আমার যত কিছু আছে সব কিছু আল্লাহ তুমি নূর করে দাও। আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া'যিম লি নূরা, আল্লাহ আমাকে তুমি সম্মানিত নূর দান করো। নবীজির দোয়া কবুল হয় কিনা? দোয়া যখন আমরা করি আগে কি অন্তরে আসে নাকি মুখে আসে? অন্তরে আসে। নবীজির দোয়া করা লাগে না,
নবীজি মনে মনে যেটা চায় আল্লাহ সেটাই কবুল করে ফেলে, ঠিক কিনা? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। আগে ছিল কিবলা কোন দিকে ছিল? বাইতুল মুকাদ্দাসের দিকে। কিন্তু নবীজি চেয়েছেন, দোয়া করেন নাই। দয়াল নবীজি দোয়া করেন নাই, হাত তুলে মোনাজাত দেন নাই, মুখ দিয়ে বলেন নাই, জাস্ট মনে মনে চেয়েছেন কিবলাটা যদি মসজিদুল হারাম হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ পাক, নূর নবীজির বলতে হয় নাই, ইচ্ছা মনে মনে ইচ্ছা হওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেছেন আপনি আপনার ইচ্ছাতে তারদা, কার ইচ্ছা? আপনার ইচ্ছা। আল্লাহ পাক বলে নাই যে আমি আপনার ইচ্ছাতে আপনার খুশির জন্য আমি কিবলাকে পরিবর্তন করে মসজিদুল হারাম কাবার দিকে করে দিলাম। সুবহানাল্লাহ। তারদা, আপনার সন্তুষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সবাই চায় আল্লাহকে খুশি করতে। কাকে? আমরা আজকে এখানে এসেছি কার খুশির জন্য? আরো জোরে বলেন। নামাজ পড়ি কার খুশির জন্য? রোজা রাখি কার খুশির জন্য? হজ করি কার খুশির জন্য? দুনিয়াতে যত ইবাদত আছে সব ইবাদত করি আমরা কার খুশির জন্য? একমাত্র আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? যত ভালো কাজ আছে সব ভালো কাজ করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তা হাদিসে কুদসিতে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া রাসূল, হে রাসূল, আপনি জেনে রাখুন দুনিয়াতে যত সৃষ্টি জগৎ আছে সবাই চায় আমি আল্লাহকে খুশি করতে। কি চায়? আমি আল্লাহকে খুশি করতে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখুন সবাই চায় আমাকে খুশি করতে, কিন্তু আমি চাই আপনি রাসূলকে খুশি করতে। এই জন্য নবীজির কি দোয়া করেছেন যে নবীজির সম্পূর্ণটা যাতে আল্লাহ কি করে দেয়? নূর করে দেয়। তাহলে আমাদের নবীজির নূর না মাটি? কথা বলেন, নূর নাকি মাটি? আমাদের নবীজি অবশ্যই নূর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুন্নিরা নবীজিকে বেশি ভালোবাসে, ভালোবাসে কিনা? এই জন্যই তো সুন্নিরা যখন সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বক্তারা আছে আকীদার কথা বেশি বলে। কিসের কথা বেশি বলে? ওয়াহাবিরা ক্রিটিসাইজ করে, ট্রল করে যে তারা শুধু নবী নবী করে, আমলের কথা তেমন বলে না। বলে কিনা? কারণ গোড়া যদি ঠিক না থাকে তাহলে যত বড় গাছ হোক এটা কি হবে? মাটিতে পড়ে যাবে। সুন্নিরা গোড়াটা শক্ত করে। কি করে? গোড়াটা শক্ত করে। গোড়াটা হলো ঈমান। গোড়াটা কি? কথা বলেন, গোড়াটা কি? এই জন্য সুন্নিরা নবীজির মুহাব্বত আগে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? দয়াল নবীজির মুহাব্বত। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জমান মরদি বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা ফিসওয়ালি সালাসিন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। কয়টা? জোরে বলেন, কয়টা? কারণ ছোট থাকতে আপনি যেটা শিক্ষা দিবেন সেটাই বাচ্চাটার ব্রেনে ঢুকে যাবে। ছোটবেলায় ব্রেনটা কি থাকে? শার্প থাকে, অনেক তীক্ষ্ণ থাকে, থাকে কি না? তখন আপনি যেটা ঢুকাবেন সেটা হয়ে যাবে। মনে করেন একটা যদি কাদা মাটি, ভিজা মাটি, আপনি যে কোনো স্ট্রাকচার করতে পারবেন, যে কোনো স্ট্রাকচার করতে পারবেন, কিন্তু শক্ত হয়ে গেলে আপনি আর পারবেন না। তো দয়ার নবীজি নূর নবীজি শিক্ষা হলো আদিবু আওলাদাকুম আলা ফিসওয়ালি সালাতিন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দিবে। একটা হচ্ছে আলা হুব্বি নবিয়্যিকুম, এক নাম্বার শিক্ষা দিবে নূর নবীজির ভালোবাসা। সুবহানাল্লাহ। আর ভালোবাসা। তারপর ওয়া হুব্বি আহলি বাইতিহি, আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা পাক পাঞ্জাতন, বেশি পাক পাঞ্জাতনের আশিক ছিলেন, ঠিক কি? সারা পৃথিবীতে কেয়াম শরীফ করা হয়, হয় কি না? কিন্তু কেয়ামের পরে আমার যারা মতে পৃথিবীতে কোথাও ইয়াক পাক পাঞ্জাতন লাখ সালাম নাই, ইয়া হোসেন শাহ হোসেন লাখ সালাম নাই। কেয়াম শরীফ সারা বছরই চলে। সুন্নিদের ঘরানাতে সারা বছরই কেয়াম শরীফ চলে। আর বিশেষ করে পাক পাঞ্জাতনের আলোচনাটা হয় বেশি মুহররম মাসে। কোন মাসে? কিন্তু আমাদের বুগদাদি মুর্শিদ কেয়াম এমন একটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন, 12 মাস আমরা যতবার কেয়াম করি, যতবার নূর নবীজিকে সালাম দেই, ততবার পাক পাঞ্জাতনকে সালাম দেই। এটা আমাদের জন্য
জিন্দাবাদ জিন্দাবাদ মন্ত্রিসভার উরস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদ মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ মসজিদ সুমান শাহ জিন্দাবাদ জিন্দাবাদ মসজিদ কামলা বাগদাদি জিন্দাবাদ জিন্দাবাদ মসজিদ কামলা বাগদাদি জিন্দাবাদ। এটা যে আমাদের জন্য কিরকম বড় পাওয়া সেটা মৃত্যুর আগে আমরা বোঝার সম্ভব না। তো 2 নম্বরে কি শিক্ষা দাও? বাচ্চাকে পাক পাঞ্জাতনে মুহাব্বত। 3 নম্বর হলো ওয়ালা কিরাআতিল কোরআন। 3 নম্বরে শিক্ষা দাও কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে কিনা? অনেক বুড়া বুড়া মানুষ আছে কোরআন পড়তে পারে না। এর থেকে কপাল পড়া আর কেউ হতে পারে না। একজন মুসলমান হিসেবে যদি কোরআন শরীফ আপনি সহি শুদ্ধভাবে পড়তে না পারেন, আপনার থেকে দুর্ভাগা, আপনার মতো অভাগা কপাল পড়া আর একটাও হতে পারে না। শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে। যেরকম একটা স্লোগান আছে, আমরা যারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারি না, বয়স যতই হোক, আমাদের অবশ্যই এখনই কালকে থেকেই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়া শিক্ষা শুরু করার দরকার আছে। আছে কি না? না হলে এটা মুসলমান হিসেবে আমাদের জন্য এর থেকে বড় লজ্জাজনক আর কোনো কিছুই হতে পারে না। তো 3 নম্বরে কি শিক্ষা দাও? কোরআন। এরপর নবীজি বলে দিচ্ছেন ফা ইন্না হামালাতাল কোরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু মা'a আনবিয়াইহি ওয়া আসফিয়াইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন হেফাজত করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন, হাফেজ কোরআন আছে কিনা? কোরআন হাফেজ আছে না? তারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। কার কিসের ছায়ায়? আরশের ছায়ায়। এটা বলেই নবীজি শেষ করে দিচ্ছেন না। নবীজি বলে দিচ্ছেন তারা কিয়ামতের দিন নবীদের সাথে থাকবে এবং কিয়ামতের দিন সুফিদের সাথে থাকবে। তাহলে হাফেজে কোরআনের সুবিধা কি? 1 নম্বর হলো তারা আল্লাহর আরশের কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তারা নবীদের সাথে থাকবে, সুফিদের সাথে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআন পড়তে চাই কিনা? খায়রুদ দাওয়াইল কোরআন। নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছে সবচেয়ে উত্তম শেফা হলো কোরআন। কোরআনের মধ্যে কি আছে? শেফা আছে। কি আছে? শেফা আছে। আমাদের অসুখ বিসুখ হয় কিনা? কথা বলেন হয় কিনা? আমরা যদি এখানে মানুষ আছি, আমার মনে হয় রোগ নাই একটা মানুষও নাই। কারো বেশি রোগ, কারো কম রোগ, ঠিক কিনা? কারো বেশি, কারো কম। বুখারী শরীফের হাদিস কিতাবুল মারদা অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু। দয়ার নবীজি বলেছেন আল্লাহ যার ভালো চায় তাকে আল্লাহ বিভিন্ন রোগ দিয়ে দেয়। রোগ দিয়ে আল্লাহ গুনাহগুলি কি করে দেয়? মাফ করে দেয়। বুখারী শরীফের আরেকটা হাদিস শরীফ কিতাবুল মারদা অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহাল খাতায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন যে আল্লাহ কোনো মুসলমানকে যখন পেরেশানি দেয়, কি দেয়? পেরেশানি দেয়, বিপদ দেয়, রোগ দেয়। রোগ ছাড়াও তো আমরা বিভিন্ন প্রবলেমে পড়ি কিনা? বিভিন্ন রকম প্রবলেমে পড়ি, বিভিন্ন রকম সমস্যায় ফেস করি। এই যে আমরা যে স্ট্রাগল করি, কি করি? স্ট্রাগল করি, ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, যে কোনো স্ট্রাগলের জন্য নূর নবীজি কি বলেছেন? আল্লাহ পাক মানুষের গুনাহগুলো মাফ করে দেয়। ইভেন নূর নবীজি বলেছেন কোন মা বাবা গার্ডিয়ান যখন সন্তানের জন্য কি করে? সন্তানের জন্য টেনশন করে। মনে করেন সন্তান মাদ্রাসায় গিয়েছে, কোথায় গিয়েছে? একটু গ্যাপ করবে। মাদ্রাসায় গিয়েছে। মাদ্রাসায় গেলে
মাদ্রাসায় গেলে অনেক সময় যদি আসতে লেট হয়, কি হয়? লেট হয়। লেট হলে মা বাবা টেনশন করে কিনা? এই যে টেনশন করে, নবীজি বলেছেন এর দ্বারাও মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইভেন যদি কাঁটা ঢুকে, কি ঢুকে? যদি কাঁটা ঢুকে, কাঁটা ঢুকলে তো বেশি একটা ব্যথা পাওয়া যায় না। কাঁটা ঢুকলে আমরা কাঁটাটা কি করি? বের করে ফেলে দেই। দয়া নবীজি বলছেন হাত্তা শাওকাতি ইউশাকুহা, যদি তোমাদের কোনো বডির, কোনো শরীরের কোনো অঙ্গে কাঁটা ঢুকে, এই যে তোমরা সামান্য একটু ব্যথা পাও, এর দ্বারাও আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তা আল্লাহ পাক বিভিন্ন রোগ বালা দেয় কেন? টেনশন কেন দেয়? গুনাহ মাফ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ হওয়ার জন্য রোগ বালা। অনেক সময় আমাদের জ্বর হয়, হয় কিনা? কথা বলেন, হয় কিনা? জ্বর হয়। এক ব্যক্তির জ্বর হলো, নূর নবীজি দেখতে গেলেন। গিয়ে নূর নবীজি তাকে বললেন আবশির ফাইন্নাল্লাহা ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াকুলু হিয়া নারি উসাল্লিতুহা আলা আবদিল মুযনিবি লিতাকুনা হাযযাহু মিনান নার। জোরে বলেন সুবহানাল্লাহ। এক লোকের জ্বর হলো, আমাদের মাঝে মাঝে জ্বর হয় না? হলে আমরা নাপা খাই, প্যারাসিটামল খাই, খাই কিনা? তো এক ব্যক্তির জ্বর হলো, নূর নবীজি দেখতে গিয়ে বললেন তোমার যে জ্বর হয়েছে, এই জ্বরের দ্বারা আল্লাহ পাক বলেছেন যে এই জ্বরটা হলো আমার জাহান্নামের একটা নার। এই জ্বরের দ্বারা, জ্বর দিয়ে আমি বান্দার গুনাহগুলিকে, জ্বর দিয়ে হাযযাহু মিনান নার, আমি তাকে জাহান্নামের আগুন থেকে সেভ করে ফেলি। অর্থাৎ সে যে গুনাহ করেছে তার জন্য সে জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত, কিন্তু আমি তাকে দুনিয়ার জমিনে জ্বর দিয়ে, এটা হাদিস শরীফ, এটা কি হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মারদাদের মধ্যে রয়েছে। এই জ্বর দিয়ে আমি তাকে দুনিয়াতে কষ্ট দিয়ে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে দিই। এই জন্য অসুখ বিসুখগুলো আমাদেরকে কি করতে হবে? ধৈর্য কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় কেউ অন্ধ হয়ে যায়, হয় কিনা? কথা বলেন, দুই চোখ অন্ধ, এরকম হয় কিনা? এটাও বুখারী শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহা ক্বালা ইযা বাতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসবারা। এই দেখেন, সবরের কথা এসেছে। কিসের কথা? আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই কিনা? অনেক সময় হতাশ হয়ে আমরা বিভিন্ন রকম কমেন্টস, বিভিন্ন কথা বলে ফেলি। এটা বললে কিন্তু নেয়ামত বরকত কি হয়? কমে যায়। কি হয়? কমে যায়। সবর করতে হবে। ফাসবির সবরান জামিলা, সবর ধরতে হবে, পরিপূর্ণ ধৈর্য, সুন্দর ধৈর্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তো কি বলছিলাম? দয়া নবীজি বলতেছেন, আল্লাহ পাক বলেছেন ইযা বাতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসবারা ওয়া আওয়াদতুহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। নূর নবীজি বলেছেন ইন্নাল্লাহা ক্বালা ইযা বাতালাইতু বিআবদি হাবিবাতাইহি ফাসবারা ওয়া আওয়াদতুহু মিনহুমাল জান্নাহ ইউরিদু আইনাইহি তাবাআহু। যার দুই চোখ দুনিয়াতে অন্ধ থাকবে, দুই চোখ দুনিয়াতে অন্ধ থাকবে, নূর নবীজি বলেছেন সে যদি সবর করে তার জীবনটা পার করে দেয় ধৈর্যের সাথে, এর উসিলাতে, দুই চোখের অন্ধ হওয়ার উসিলাতে সবর করার কারণে আল্লাহ পাক তাকে নিশ্চিত জান্নাত দান করবে। তাহলে ধৈর্য ধরতে হবে কিনা? অনেকে ক্যান্সারে মারা যায়, আছে কিনা? অনেক বিভিন্ন রোগে দেখা যায়, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মাসের পর মাস, বছরের পর বিছানায় ছিল, হয় কিনা? এরকম হয় না? বিছানায় ছিল মাসের পর মাস, বছরের পর বছর কি অবস্থায় ছিল? বিছানায় ছিল, তারপর বা হসপিটালাইজড ছিল, তারপর সে মারা গিয়েছে। তারা কিসের মর্যাদা পাবে? শহীদের। কথা বলেন না, কিসের? শহীদের।